বিজেপি করতাম বলে অনেক কিছু হয়েছে, মেয়েদের মারধর, বাড়িঘরদোর ভাঙচুর, অনেক কিছু ঘটে গিয়েছে। কে বলছেন? বলছেন তৃণমূলের একজন। তিনি এখন তৃণমূলে রয়েছেন, জবা দেবনাথ। করতেন বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি ছিলেন বিজেপির মহিলা মোর্চা মণ্ডল 5-এর সভানেত্রী, নটাবাড়ি অঞ্চল। তিনি সাংবাদিক বৈঠকে যখন প্রশ্নের সম্মুখীন হলেন যে কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন, তখন আচমকাই মুখ দিয়ে বেরিয়ে গেল হয়তো সত্যি কথাটা। বললেন যে বিজেপি করতেন বলে নাকি তার বাড়িতে ভাঙচুর হয়েছে, তার মেয়েদের মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে। একটা ভিডিও ছেড়েছেন সুকান্ত মজুমদার, ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তারপর আলোচনায় আসবো। ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার মেয়েদের আর অনেক কিছু করছে। বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার মেয়েদের আর অনেক কিছু করছে। এতদিন থেকে বিজেপি করছেন, হঠাৎ তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিল? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার মেয়েদের আর অনেক কিছু করছে। বিজেপি করি জন্য তাহলে আজকে সিদ্ধান্ত টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয়, তার জন্য? মেয়েদের বিয়ে দিচ্ছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? না, মহিলা মহিলা মোর্চা মণ্ডল সভাপতি। উনি যেটা ভিডিওটা দেখানোর আগে আপনাদের জানিয়েছিলাম যে ভিডিও সত্যাসত্য আমরা যাচাই করিনি, কিন্তু যদি সত্যিই ঘটনা ঘটে থাকে, বলপূর্বক তৃণমূলে যোগ দেওয়ানো হয়ে থাকে, তাহলে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসে যেভাবে ভোট বাড়ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী বাড়ছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক বাড়ছে, তাহলে কি নেপথ্যে এই ধরনের ঘটনা লুকিয়ে রয়েছে? মানে জোর করে বলপূর্বক তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হচ্ছে অন্যান্য দল থেকে। তাহলে কি একই রকম ভাবে বাম দল থেকেও নিয়ে আসা হচ্ছে, কংগ্রেস থেকেও আনা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে কি বিজেপি থেকেও? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এমনটাই ব্যাখ্যা দিয়েছেন বা মন্তব্য করতে চেয়েছেন, বা বলতে পারেন ইঙ্গিত করতে চেয়েছেন যে জোর জবরদস্তি তৃণমূলে নিয়ে আসা হচ্ছে কর্মীদেরকে। কিভাবে? ওই যে বললাম, বাড়ি ভাঙচুর, তিনি নিজেই বলেছেন। আবার মহিলাদের সম্মানহানি, এই ধরনের বিষয়গুলোকে টার্গেট করছে কি তৃণমূল কংগ্রেস? দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে আবার বিজেপির বিরুদ্ধেও বড় অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ। কিন্তু সবকিছুর মধ্যে রাজ্যের শাসক দল যখন তৃণমূল কংগ্রেস, আর বিশেষ করে এই চাকরিহারাদের প্রসঙ্গ, তার সঙ্গে আরজিকর বিষয় আর নানান রকম দুর্নীতি, এই সমস্ত কিছু থেকে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। আর তার জন্য কি এই ধরনের অভিযোগ এবার শুনতে হবে শাসক শিবিরকে, যে জোর করে বলপূর্বক? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। যদিও নটাবাড়ি অঞ্চলের এই জবা দেবনাথ কিন্তু, যেটা সাংবাদিক বৈঠকে প্রশ্নের সম্মুখীন হওয়া মাত্রই আচমকা মুখ ফুটে বলে ফেলেছেন, সেটা সত্যি ভয়ঙ্কর। মানে রাজ্যে, আপনাদেরকে ভিডিও বলছিলাম না যে একটা সময় এসে গেছে যে খুব একটা ভালো পরিস্থিতি হয়তো রাজ্যে এই মুহূর্তে নেই। সেটাই কি সত্যি হচ্ছে? সেটাই কি তাহলে বাস্তব চিত্র, যে রাজ্যে এই মুহূর্তে সত্যি সত্যি কি খুব একটা ভালো পরিস্থিতি নেই? না হলে এই ধরনের অভিযোগগুলো অন্তত কেন আসবে? বিভিন্ন দুর্নীতির অভিযোগ তো ছিলই, তার সঙ্গে জোর করে দল বদলানো, এর উত্তর আমাদের কাছে নেই। ভিডিও দেখে আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ঘটনা আপনাদের জানা থাকলে বা এই ধরনের অভিযোগ যদি আপনাদের থেকে থাকে, নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক মিডিয়া।